আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের আমি এই পাওয়ার সেফ পাওয়ার মোটরের বা কন্ট্রোল বক্সের এটির রোটেশন কিভাবে ঠিক করতে হয় বা অনেক সময় টিপাটিপি করতে গেলে বা প্রোগ্রাম অনেকেই টিপাটিপি করতে গেলে বা প্রোগ্রামের সমস্যা হলে রিসেট মারলেও রোটেশন চেঞ্জ হয়। রোটেশন চেঞ্জটা কোন প্রোগ্রাম দিয়ে ঠিক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব। আর ভিডিওটি যদি আপনাদের কারো উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর ভিডিওটি কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের আরেকটা কথা ডাইরেক্টলি দেখাচ্ছি যে এখন মেশিনটি সঠিকভাবে চলবে। তো এটি আমরা রোটেশন চেঞ্জ করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এখনকার সঠিক করা আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মেশিন সঠিকভাবে যাচ্ছে বা ভাও দিকে যাচ্ছে। তো এটি আমরা রোটেশন চেঞ্জ করি আপনাদেরকে। রোটেশন চেঞ্জ করতে গেলে আপনাদেরকে এই পি বাটন আর এর নিচের এই মাইনাস বাটন দুইটি বাটন একসাথে প্রেস করতে হবে। এভাবে একসাথে প্রেস করতে হবে। দুইটি বাটন একসাথে এভাবে প্রেস করতে হবে। প্রেস করতে গেলে আমাদের এখানে একটি সিকিউরিটি লক বা প্যানেল লক দেখাচ্ছে। আমাদের এই প্যানেল লকটি দিতে হবে। প্যানেল লকটি হচ্ছে 2013। আমরা 2013 দিয়ে নেব আগে। 2013 এরপরে এস বাটন চাপ দিব। এরপরে আমাদের এখানে 2 আনতে হবে। এই যে 2 এসেছে, এই 2টাতে আমরা আবার পি বাটন চাপ দিব। পি বাটন চাপ দেওয়ার পরে এটাকে আমরা 1 আছে, এটি আমরা 1 থাকে, এই 1টি আমরা 0 করে দেব। 0 করার পরে এখানে আমরা পি বাটন দিয়ে সেভ করে নেব। এরপরে আমরা এস বাটন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি রোটেশনটা কী হয়েছে। দেখতে পাচ্ছেন রোটেশনটা এখন আমাদের উল্টা হয়ে গেছে। এখন আর ভাও দিকে চলছে না। আমরা এখনকে আবার ঠিক সেম ওইভাবেই চলে যাব আবার আগের মতন, বা এখানে পি বাটন বা প্লাস বাটন চাপ দিলেও আসবে। আমরা পি বাটন আর মাইনাস বাটন একসাথে প্রেস করব। ঠিক সেম আগের মতোই আমাদের ওই লকটি দিতে হবে। 2013 দেওয়ার পরে আমাদের পি বাটনটি চাপ দিলেই হবে। তো এখনকে আমরা পি বাটন চাপ দিব। আবার এখানে 2 এসেছে, 2টাতে আমরা পি বাটন চাপ দিব। এই পি বাটন চাপ দেওয়ার পরে এখানে 0 আছে, এটাকে আমরা আবার 1 করে দেব। 1 করে দেওয়ার পরে আমরা পি বাটন চাপ দেব। এরপরে এস বাটন চাপ দিয়ে আমরা বের হয়ে আসব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন দিকে যায়। এখন দেখো সঠিক দিকে যাচ্ছে। তার মানে এইভাবে আমরা রোটেশন সমাধান করব।